আমরা চলার পথে আমাদের অনেকেরই এই সমস্যায় আমরা সম্মুখীন হয়ে থাকি। আমাদের চতুর্দিক অন্ধকার হয়ে আসে, কোনো রাস্তা নাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার। তখন আমরা কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে আলোচনা করব, কি করব, হতভম্ব পাগল প্রায় হয়ে যায়। আপনিও কি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন, আমরা যখন সমস্যায় জর্জরিত হয়ে যাই তখন আমাদের জ্ঞান থাকে না যে কি করব। মাথা থেকে পা পর্যন্ত যখন সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন চারদিক শুধু অন্ধকার হয়ে আসে, সকল দিক বন্ধ হয়ে যায়। এই অবস্থা নিয়ে আমাদের আজকের আলোচনা। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক দেখলেন একেবারে কালো, চিন্তিত হয়ে আছে। তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, তোমার কি সমস্যা? তুমি এত চিন্তিত কেন? তখন মলিন মুখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন সমস্যার কথা বলবো? আমার যে পা থেকে মাথা পর্যন্ত হাজারো সমস্যা। এই কথা শুনে নবীজি একটু মুচকি হেসে উত্তর দিলেন, কেন? তোমার কি কোরআনের সেই আয়াতটির কথা মনে নাই? আমি কি তোমাকে স্মরণ করিয়ে দেব? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। তুমি সর্বক্ষণ এই দোয়া পড়ো। এই দোয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য 90 ভাগ সমস্যা সমাধান রেখেছেন। যাবতীয় সমস্যা থেকে সমাধানের জন্য এই একটি দোয়াই যথেষ্ট। তাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দোয়া আমল করতে লাগলেন এবং কিছুদিন পরই উনার সমস্যা থেকে উনি উত্তীর্ণ হলেন। আসুন, আমরাও যখন আমাদের চারপাশ অন্ধকার হয়ে যায়, কোনো সমস্যায় উত্তরানোর কোনো পথ পাই না, চোখে মুখে শুধু অন্ধকার দেখি, আসুন আমরাও আমাদের মাথা থেকে পা পর্যন্ত সকল বিপদ থেকে উত্তরানোর জন্য, সর্বক্ষণ আল্লাহর হেফাজতে থাকার জন্য সর্বক্ষণ মুখে রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন।